আজকের ভিডিওতে আমরা জানব হিমবাহ সৃষ্টিতে নেভে এবং ফ্রিনের ভূমিকা। এটি প্রাকৃতিক ভূগোল প্রথম অধ্যায়ের প্রশ্ন, হিমবাহের কাজ। সুউচ্চ পার্বত্য অঞ্চলে বা মেরু অঞ্চলের যে উচ্চতার উপর বরফ জমে তাকে হিমরেখা বলে। এই হিমরেখার উপরে তুষারপাত হয়, আর তুষারপাতের তুষার কণাগুলি একে অন্যের সাথে পেঁজা তুলোর মতো আলগাভাবে লেগে থাকে। এই সাদা রঙের আলগা তুষার কণাগুলিকে নেভে বলে। নেভে ইজ এ ইয়াঙ্গার গ্রানুলার টাইপ অফ স্নো। নেভের বৈশিষ্ট্য হলো এক, তুষার কণাগুলি আলগাভাবে লেগে থাকে বলে এদের মধ্যে যথেষ্ট ফাঁক থাকে, আর ফাঁকগুলি বায়ু দ্বারা পূর্ণ থাকে। দুই, নেভে সাদা রঙের হয়, অর্থাৎ নেভের রং সাদা। এবং তিন, নেভের ঘনত্ব 0.06 থেকে 0.16 গ্রাম প্রতি ঘন সেমি। হিমবাহ সৃষ্টিতে সর্বপ্রথম নেভে এবং তারপরে এই নেভে পরিবর্তিত হয় আরও কঠিন কেলাসিত রূপে, সেটি হলো ফ্রিন। ফ্রিন কি? ফ্রিন একটি সুইস জার্মান শব্দ, যার অর্থ আগের বছর বা লাস্ট ইয়ার্স বা গত বছরের। কয়েক বছর তুষারপাতের ফলে ওপরের তুষারের চাপে নিচের তুষার কণা অর্থাৎ নেভে থেকে বাতাস বেরিয়ে যায় এবং নেভে আংশিকভাবে সংকুচিত হয় এবং বৃহৎ কেলাসে পরিণত হয়। একে ফ্রিন বলে। ফ্রিনের বৈশিষ্ট্য হলো এক, ফ্রিনের ঘনত্ব 0.72 থেকে 0.83 গ্রাম প্রতি ঘন সেমি। দুই, ফ্রিন নেভে ও হিমবাহের মধ্যবর্তী পর্যায়। এবং তিন, ফ্রিন হালকা নীল রঙের হয়। তাহলে দেখা গেল যে হিমবাহ সৃষ্টিতে প্রথমে তুষারপাতের মাধ্যমে সৃষ্টি হয় নেভে, তারপর ওই নেভে কেলাসিত হয়ে যে কঠিন রূপ পায় সেটি হলো ফ্রিন। এই ফ্রিন পরবর্তীকালে পরিণত হয় হিমবাহে বা গ্লেসিয়ারে।